স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি ক্লাস 9 এর লাইনস এন্ড অ্যাঙ্গেল যে চ্যাপ্টারটা তার এক্সারসাইজ 6.3 আজকে করব। ঠিক আছে, এক্সারসাইজ 6.3, এক্সারসাইজ 6.1 এবং 6.2টা আমি প্রিভিয়াস দুইটা ভিডিওতে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি করব এক্সারসাইজ 6.3। 6.3 এর যে কোশ্চেনগুলি আছে আমি এখানে দেখো, এক্সারসাইজ 6.3 এর যে কোশ্চেনগুলি আছে বইয়ে আমি সিরিয়াল কোশ্চেনগুলি সবগুলি তুলে নিয়েছি এখানে। ঠিক আছে, এখানে 6টা কোশ্চেন আছে। হ্যাঁ, আমি 1 2 করে সবগুলি কোশ্চেন এখানে তুলে নিয়েছি। হ্যাঁ, আমি একটা একটা করে এখানে সলভ করছি। দেখো, কোশ্চেন নাম্বার 1টাতে আছে, কোশ্চেন নাম্বার 1 এ আছে হলো পিকিউআর, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে পিকিউআর এর কিউপি এবং আর কিউ বাহু দুইটাকে এস এবং টি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, পিকিউআর একটা ট্রায়াঙ্গেল, যে কোনো ট্রায়াঙ্গেল পিকিউআর এখানে কিউপি যে বাহুটা এই বাহুটাকে এস পর্যন্ত বাড়ানো হয়েছে, এখানে এস পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আর হলো আর কিউ বাহুটাকে কে বাড়ানো হয়েছে টি পর্যন্ত, এখানে আর কিউটাকে টি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, এরপর দেওয়া আছে এখানে অ্যাঙ্গেল এসপিআর এই অ্যাঙ্গেলটা হলো 135 ডিগ্রি। আর হলো অ্যাঙ্গেল পিকিউটি এই অ্যাঙ্গেলটা হলো 110 ডিগ্রি। ঠিক আছে, আমাকে বের করতে হবে PRQ এর ভ্যালু। PRQ এটার ভ্যালুটা কত, এটা বের করতে হবে। PRQ এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে দেখো অ্যাঙ্গেল এই সরলরেখাটার উপর এই বাহুটা এখানে দণ্ডায়মান। এই সরলরেখার উপর আমরা জানি যে কোনো সরলরেখার উপর অন্য একটা রেখাংশ দণ্ডায়মান হলে এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টিটা হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে এটা প্লাস এটা 180 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে এই দিকেরটার ভ্যালু কত হবে? এটা যদি 135 হয় তাহলে এটার ভ্যালু হবে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল পি মানে কিউপিআর, অ্যাঙ্গেল কিউপিআর ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। ঠিক আছে, ইকুয়াল টু হবে এখানে 45 ডিগ্রি। এটার ভ্যালু পেলাম 45 ডিগ্রি। আচ্ছা, সেম অপশন এখানটা তো আছে। এই সরলরেখাটার উপর এটা দণ্ডায়মান আছে, তাহলে এটা প্লাস এটা হবে 180 ডিগ্রি। তাহলে এটার ভ্যালুটা কত হবে? PQR, অ্যাঙ্গেল PQR ইকুয়াল টু হলো 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, এটা হবে 70 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে ট্রায়াঙ্গেলের আবার 3টা অ্যাঙ্গেল প্লাস করলে হয়, একটা ত্রিভুজে 3টা অ্যাঙ্গেলকে প্লাস করলে হয় 180 ডিগ্রি। তাহলে এখানে হবে অ্যাঙ্গেল QPR প্লাস অ্যাঙ্গেল PQR প্লাস অ্যাঙ্গেল PRQ ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। যে কোনো ট্রায়াঙ্গেলে 3টা অ্যাঙ্গেল প্লাস করলে 180 হয়। ঠিক আছে, এটার ভ্যালু কত বের করলাম আমরা? QPRটা হলো 45 ডিগ্রি প্লাস PQRটা কত 70 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল PRQ ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে এটা প্লাস করলে হবে 125 ডিগ্রি। ঠিক আছে, তো 115 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল PRQ ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। আর অ্যাঙ্গেল PRQ ইকুয়াল টু হলো 180 ডিগ্রি থেকে মাইনাস করবো কত? 115 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে 65 ডিগ্রি। PRQ বের করতে বলেছে, তো অ্যাঙ্গেল PRQ এর ভ্যালুটা হলো 65 ডিগ্রি। বাস হয়ে গেল এটা। হ্যাঁ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 তে দেখো একটা চিত্র দেওয়া আছে এখানে। যে চিত্রটা আমি এখানে আবার আঁকছি এখানে। হ্যাঁ, চিত্রটা অ্যাঙ্গেল এক্স, এই এক্স অ্যাঙ্গেলটা দেওয়া আছে 62 ডিগ্রি। একটা ট্রায়াঙ্গেল XYZ
অ্যাঙ্গেল এক্সটা হলো 62 ডিগ্রি, অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা হলো 54 ডিগ্রি, আর এই যে এক্স ওয়াই জেড এর অন্তর্দ্বিখণ্ডকটা হলো ওয়াই ও, আর হলো এক্স জেড ওয়াই এর অন্তর্দ্বিখণ্ডক হলো জেড ও। ঠিক আছে, দুইটা দেওয়া আছে এখানে। আমাকে বের করতে হবে ও জেড ওয়াই এটা বের করতে হবে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে হবে, আর হলো ওয়াই ও জেড এটা বের করতে হবে। ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেলের মান কত এটা বের করতে হবে। ঠিক আছে, দেখো অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেল যে এক্স ওয়াই জেড এর তিনটা অ্যাঙ্গেলকে প্লাস করলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা অ্যাঙ্গেল এক্স এর ভ্যালু দেওয়া আছে 62 ডিগ্রি, অ্যাঙ্গেল ওয়াই টার ভ্যালু দেওয়া আছে 54 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল জেড টার ভ্যালু নাই, যেটা আমি লিখতে পারি এইভাবে, জেডটা যে রাখলাম 180 ডিগ্রি। তাহলে এটা প্লাস করলে হবে 6, এটা হবে 1 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল জেড ইকুয়াল টু 180 ডিগ্রি, আর অ্যাঙ্গেল জেড ইকুয়াল টু কত হবে তাহলে 180 থেকে 116 ডিগ্রি মাইনাস করবো আমি। মাইনাস করলে কত হবে, এটা মাইনাস করলে হবে 4 থাকবে এখানে 2 6। তাহলে অ্যাঙ্গেল জেড এর ভ্যালুটা হলো 180 মাইনাস 116 ইকুয়াল টু 64 ডিগ্রি। এই জেড অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা এর ভ্যালুটা পেলাম কত 64 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটার অন্তর্দ্বিখণ্ডক হলো এই ওয়াই ওটা হলো এই অ্যাঙ্গেলটার অন্তর্দ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে এই পুরোটা যদি 54 হয় তাহলে এটা হবে এটার হাফ। ঠিক আছে, তাহলে ও ওয়াই জেড অ্যাঙ্গেল ও ওয়াই জেড ইকুয়াল টু কত হবে, হাফ অফ 54 ডিগ্রি। ঠিক আছে, মানে 27 ডিগ্রি। আর এটাও তো অন্তর্দ্বিখণ্ডক, জেড ওটা হলো এই অ্যাঙ্গেলটার অন্তর্দ্বিখণ্ডক, তাহলে এটা যদি 64 হয় তাহলে অর্ধেকটা কত হবে এখানে, অ্যাঙ্গেল ও জেড ওয়াই ইকুয়াল টু হবে হাফ ইন্টু এটা 64 এর হাফ 64 ডিগ্রি ইকুয়াল টু হবে 32 ডিগ্রি। এটা তো একটা বের করতে বলেছে বোধহয়, যে ও জেড ওয়াইটা বেরিয়ে গেল, এটা 32 ডিগ্রি, এটার আনসারটা হলো 32 ডিগ্রি। আর ওয়াই ও জেডটা বের করবো এখন। ঠিক আছে, ওয়াই ও জেড এই ট্রায়াঙ্গেলটার দিকে লক্ষ্য করো, ওয়াই জেড এই যে ট্রায়াঙ্গেলটা, এটাতে আবার তিনটা অ্যাঙ্গেল প্লাস করলে হবে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল ওয়াই ও জেড প্লাস অ্যাঙ্গেল ও ওয়াই জেড প্লাস অ্যাঙ্গেল ও জেড ওয়াই ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হ্যাঁ এটা তো বের করবো আমরা, ওয়াই ও জেড বের করব, প্লাস ও ওয়াই জেডটা ছিল কত 27 ডিগ্রি প্লাস ও জেড ওয়াইটা কত ছিল, ও জেড ওয়াই হলো 32 ডিগ্রি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। ঠিক আছে, আর ওয়াই ও জেড কত হবে তাহলে, এটা প্লাস করলে হবে 7 আর 2 হলো 9, 3 2 5 59 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ওয়াই ও জেড ইকুয়াল টু কত হবে তাহলে, 180 থেকে 59 মাইনাস করলে হবে 121 ডিগ্রি। ঠিক আছে, 121 ডিগ্রি। তাহলে এটা একটা আনসার হলো। এই যে ও জেড ওয়াইটা হলো কত, ও জেড ওয়াই হলো 32 ডিগ্রি একটা আনসার, আর একটা হলো ওয়াই ও জেড হলো 121 ডিগ্রি, এটা একটা আনসার। ঠিক আছে, বাস। কোশ্চেন নাম্বার 3 তে দেখো, থ্রিতে এবি সমান্তরাল ডিই, এবি ইজ প্যারালাল টু ডিই দেওয়া আছে দুইটা লাইন, আর হলো অ্যাঙ্গেল বিএসি এটা হলো 35 ডিগ্রি, তারপর অ্যাঙ্গেল সিডিই দেওয়া আছে 53 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিসিই এটার ভ্যালুটা বের করতে হবে, ডিসিই ইকুয়াল টু কত হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা আর এটা হলো প্যারালাল, এবি আর ডিইটা প্যারালাল, এইটা এখানে ট্রান্সভার্সাল। ঠিক আছে, ভেদক এইটা হলো এখানে
ট্রান্সভার্সাল বা ভেদক, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা হবে একান্তর কোণ। হ্যাঁ, এটা যদি 35 হয় এই অ্যাঙ্গেলটাও হবে 35 ডিগ্রি, ঠিক আছে। এটা আর এটা ইকুয়াল হবে, দুইটা লাইন প্যারালাল থাকলে এরকম এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা হয় একান্তর কোণের, ঠিক আছে। তাহলে এটা যদি 35 হয় এটাও 35। এবার এই ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো, এই ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা অ্যাঙ্গেল প্লাস করলে হয় 180 ডিগ্রি। তাহলে এখানে আমি সংক্ষেপে লিখে নিচ্ছি, এটা অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই, ঠিক আছে। সি ডি ই এভাবে লিখে নিচ্ছি আমি সংক্ষেপে, ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। যে কোনো ট্রায়াঙ্গেলে তিনটা প্লাস করলে অ্যাঙ্গেল 180 হয়, ঠিক আছে। সিটা তো আমি বের করবো, সি প্লাস ডি এর ভ্যালুটা হলো কত, ডি হলো 53 আর এটা হলো 35 ইকুয়াল টু 180 ডিগ্রি। আর অ্যাঙ্গেল সি প্লাস এটা হবে কত 538, এখানে 8 ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 থেকে 188 মাইনাস করে দেবো, 180 ডিগ্রি। এটা প্লাসটা ওইদিকে নিলে মাইনাস হবে, 88 ডিগ্রি 92 ডিগ্রি, ঠিক আছে। এই যে এটা ডিসিই, তার মানে অ্যাঙ্গেল ডিসিই বের করতে হবে। তো ডিসিই ইকুয়াল টু হলো কত 92 ডিগ্রি, এটা একটু বের করতে বলেছে, ঠিক আছে। ডিসিই 92 ডিগ্রি। দেখো নাম্বার 4, PQ এবং RS দুইটা সরল রেখা দুইটা পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে দেওয়া আছে। হ্যাঁ, আর এই যে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অ্যাঙ্গেল পিটা দেওয়া আছে 95 ডিগ্রি। তারপর অ্যাঙ্গেল আর যে পি আর টি এটা দেওয়া আছে 40 ডিগ্রি। হ্যাঁ, এগুলি দেওয়া আছে এখানে কোশ্চেনে। আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 75 ডিগ্রি। এটার ভ্যালুটা বের করতে হবে, টি কিউ এস টা বের করতে হবে আমাকে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, আমি ফার্স্ট কি করব দেখো, এই পি আর টি যেটা অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল প্লাস করলে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এটার ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে। এটার ভ্যালুটা বের করতে পারবো, এটা হলো এটা প্লাস এটা প্লাস এটা, এটার ভ্যালু তো 95%, ডাইরেক্ট লিখে নিচ্ছি 95, আমি আর অ্যাঙ্গেলটার নামটা লিখছি না। প্লাস এটার ভ্যালুটা হলো 40 ডিগ্রি, হ্যাঁ, প্লাস এটার তো নামটা লিখে দিচ্ছি, এটা হলো পি টি আর, অ্যাঙ্গেল পি টি আর, এটা নেই তো এটার নামটা লিখছি, ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সমষ্টিটা হলো 180 ডিগ্রি, ঠিক আছে। এটা প্লাস করলে হবে 135 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল পি টি আর ইকুয়াল টু 180 ডিগ্রি, আর অ্যাঙ্গেল পি টি আর ইকুয়াল টু 180 থেকে 135 ডিগ্রি মাইনাস করব, ইকুয়াল টু হবে 45 ডিগ্রি। তাহলে এটার ভ্যালুটা পেলাম আমরা 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দেখো বিপরীত কোণ, এরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা ইকুয়াল টু তাহলে এটা হবে, এটাও তাহলে 45 ডিগ্রি। হ্যাঁ, দুইটা লাইন যদি ক্রস করে এই অপোজিট অ্যাঙ্গেলগুলি ইকুয়াল হয়, হ্যাঁ, বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, ঠিক আছে। এটা 45 হলে এটাও 45 হবে। আচ্ছা, এবার এইটা অ্যাঙ্গেলটাতে দেখো, এইটা অ্যাঙ্গেলে এই তিনটা অ্যাঙ্গেল প্লাস করলে আবার 180 হবে। হ্যাঁ, এটা তো ট্রায়াঙ্গেলের ধর্ম। হ্যাঁ, তিনটা অ্যাঙ্গেল প্লাস করলে 180 হয়। তাহলে 45 প্লাস 75 প্লাস এটা, তাহলে 45 ডিগ্রি। এটার নামটা আমি লিখছি না, কিউ টি এস হবে, এটা আমি ডাইরেক্ট 45 লিখে নিয়েছি। প্লাস এটা হলো 75 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল টি কিউ এস, অ্যাঙ্গেল টি কিউ এস ইকুয়াল টু হলো 180 ডিগ্রি, ঠিক আছে। এটা হলো 5 5 10 0 12 প্লাস অ্যাঙ্গেল টি কিউ এস ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল টি কিউ এস ইকুয়াল টু হবে 180 মাইনাস 120, 60 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 120 মাইনাস করলে 60 ডিগ্রি। তাহলে টি কিউ এস এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা বের করতে বলেছে, তো এস কিউ টি লিখেছে। আচ্ছা, এটা এস কিউ টি আর টি কিউ এস একই কথা, এস কিউ টি আর টি কিউ এস একই তো কথা, 60 ডিগ্রি, ঠিক আছে। এস কিউ টি, যে এস কিউ টি বের করতে বলেছে এটা হলো 60 ডিগ্রি। তাহলে বাস। নাম্বার 5টা দেখো, এখানে
PQ আর হলো PQ PS এর উপর লম্ব, PS আর PQ পারপেন্ডিকুলার টু ইচ আদার, ঠিক আছে। আরেকটা দেওয়া আছে PQ প্যারালাল টু SR, এটা প্যারালাল। আর অ্যাঙ্গেলগুলি দেওয়া আছে, এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 28 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 65 ডিগ্রি, আর এইগুলিতে x y লেখা আছে। x এবং y এর মান নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা দেখো, যেহেতু PQ প্যারালাল টু SR, ঠিক আছে, এবং এটা হলো ট্রান্সভার্সালটা হলো QR, টা হলো এখানে ট্রান্সভার্সাল মানে ভেদক, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল PQR ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল QRT, একান্ত কোণ, ঠিক আছে। এরা একান্ত কোণ, হ্যাঁ। PQR এটা হলো আবার x প্লাস 28 ডিগ্রি ইকুয়াল টু হলো QRT এর ভ্যালু দেওয়া আছে 65 ডিগ্রি, কোশ্চেনে দেওয়া আছে এটা, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু কত হবে 65 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি, হ্যাঁ, ইকুয়াল টু হবে 8 মাইনাস করলে হবে এটা 7 37 ডিগ্রি হবে, এটা x এর ভ্যালুটা 37 ডিগ্রি, হ্যাঁ। আবার দেখো PQS বা PSQ যে ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই বাকি দুইটা অ্যাঙ্গেল প্লাস করলে হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তার মানে x প্লাস y ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। একটা যদি 90 ডিগ্রি হয়, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ, তাহলে এই অন্য দুইটা অ্যাকিউট অ্যাঙ্গেল প্লাস করলে 90 ডিগ্রি হয়, ঠিক আছে। একটা 90 ডিগ্রি, বাকি দুইটা 90 ডিগ্রি হবে প্লাস করলে, তাহলে x প্লাস y 90 ডিগ্রি, তাহলে x এর ভ্যালুটা তো 37 ডিগ্রি পেলাম আমরা, প্লাস y ইকুয়াল টু 90 ডিগ্রি, হ্যাঁ। তাহলে y ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি ইকুয়াল টু হবে, এটা হলো 3.45 ডিগ্রি, 53 ডিগ্রি, ঠিক আছে। x এর ভ্যালুটা পেলাম আমরা, x এর ভ্যালুটা হলো 37 ডিগ্রি আর y এর ভ্যালুটা হলো 53 ডিগ্রি। এই দুইটাই বের করতে বলেছে, x এবং y এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। একটা 37, একটা 53, বাস হয়ে গেল। দেখো কোশ্চেন নাম্বার 6টাতে PQR ত্রিভুজের QR বাহুকে S পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ঠিক আছে। S পর্যন্ত এই বাহুটাকে বর্ধিত করা হয়েছে। তাহলে এখানে একটা বহিস্থ অ্যাঙ্গেল তৈরি হয়েছে, বহিস্থ কোণ, আর এদিকে একটা অন্তস্থ কোণ। এই কোণের অন্তর্দ্বিখণ্ডক আর এটার বহিস্থ কোণের অন্তর্দ্বিখণ্ডক এরা পরস্পরকে T বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, ঠিক আছে। এই পরস্পরের সঙ্গে এটা T বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, ঠিক আছে। আমাকে প্রুভ করতে হবে এখানে অ্যাঙ্গেল QTR মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল QPR, হাফ অফ এই অ্যাঙ্গেলটা, এটা ইকুয়াল টু হাফ অফ এই অ্যাঙ্গেলটা প্রুভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা করার আগে আমাকে জানতে হবে একটা থিওরেম আছে, এটা জানতে হবে আমাকে, এটা ক্লাস 8 এর একটা থিওরেম। এইভাবে যে কোনো ট্রায়াঙ্গেলের কোনো একটা সাইডকে যদি বর্ধিত করা হয়, তাহলে যে বহিস্থ কোণটা তৈরি হয় এটা অন্তস্থ বিপরীত দুইটা কোণের সমষ্টির সমান হয়। এটা ইকুয়াল টু এটা প্লাস এটা প্লাস এটা প্লাস, ঠিক আছে। এটার সঙ্গে এটা প্লাস করলে এটা হবে, ঠিক আছে, হ্যাঁ। এটা যদি A হয়, এটা যদি B হয়, তাহলে এটা হবে A প্লাস B, ঠিক আছে। এই থিওরেমটা আমি এখানে কাজে লাগাবো, ঠিক আছে, হ্যাঁ। এই থিওরেমটাকে আমি এখানে কাজে লাগাবো। দেখো, এই যে TQR এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এটা এদিকে বর্ধিত করা আছে, তাহলে এটা হলো বহিস্থ কোণ, ঠিক আছে। আমি এটার মধ্যে আমি কি লিখতে পারবো, তাহলে এই যে অন্তস্থ বিপরীত এটা প্লাস এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো। এটার নাম হলো QTR, অ্যাঙ্গেল QTR প্লাস অ্যাঙ্গেল TQR ইকুয়াল টু হলো অ্যাঙ্গেল TRS, বহিস্থ কোণ। অন্তস্থ দুইটা বিপরীত কোণের সমষ্টি ইকুয়াল টু যে বহিস্থ কোণটা TRS, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে অ্যাঙ্গেল QTR ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল TRS মাইনাস অ্যাঙ্গেল TQR, ঠিক আছে। আচ্ছা, এটা QTR বের করতে হবে, তো আমি এটাকে লেফট সাইডে রাখলাম আর বাকিগুলিকে একদিকে নিয়ে গেলাম আমি রাইট হ্যান্ডে। এবার TRS টা হলো
এই পুরো অ্যাঙ্গেলটার হাফ, কারণ হলো এটা অন্তর্দ্বিখণ্ড, ঠিক আছে। হ্যাঁ, এটা ইন্টারনাল বাইসেক্টর অ্যাঙ্গেল পি আর এস এর। তাহলে এটা আমি কি লিখতে পারবো, এটা হলো হাফ অফ অ্যাঙ্গেল কোনটা পি আর এস, ঠিক আছে, মাইনাস টি কিউ আর, এটা হলো গিয়ে টি কিউ আরটা হলো এই পুরো অ্যাঙ্গেলটার হাফ, এই পুরোটা মানে কত, এটা হাফ অফ অ্যাঙ্গেল পি কিউ আর, ঠিক আছে, এটার হাফ। ইকুয়াল টু হাফটা কমন নিয়ে নিই আমি, অ্যাঙ্গেল পি আর এস মাইনাস অ্যাঙ্গেল টি কিউ আর, ঠিক আছে। আচ্ছা, এটা পেলাম। আচ্ছা, এবার দেখো ট্রায়াঙ্গেল পি কিউ আর এর মধ্যে, ট্রায়াঙ্গেল পি কিউ আর এর এই যে এটা প্লাস এটা ইকুয়াল টু বাইরের এই অ্যাঙ্গেলটা হবে বহিস্থ অ্যাঙ্গেল, সেম আগের মতোই, সেম থিওরেম। হ্যাঁ, পি আর এস ইকুয়াল টু হবে এই যে বাইরের ট্রায়াঙ্গেল পি আর এস ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল কিউ পি আর প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর, ঠিক আছে। और অ্যাঙ্গেল পি আর এস মাইনাস অ্যাঙ্গেল এটা যদি নিয়ে নেই এদিকে পি কিউ আর, অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল টু হলো অ্যাঙ্গেল কিউ পি আর, ঠিক আছে। আচ্ছা, এটার ভ্যালুটা পেলাম তাহলে কিউ পি আর, এই যে পি আর এস মাইনাস পি কিউ আর, এটা যদি আমি একটা নাম্বার দিয়ে রাখি এখানে, হ্যাঁ, তাহলে আমি এই ভ্যালুটা নিয়ে এখানে পুট করতে পারি, পি আর এস মাইনাস পি কিউ আর, এই যে এটার জায়গাতে আমি এটা বসাতে পারি, এটা তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিতে পারি। হ্যাঁ, এটার ভ্যালুটা 1 নম্বরে বসালে কি হবে, এটা অ্যাঙ্গেল, এটা কত কিউ টি আর ইকুয়াল টু হবে হাফ ইন্টু এটার জায়গাতে আমি এটা বসিয়ে দেব, এটা হলো কিউ পি আর, বাস এটাই তো প্রুভ করতে বলেছে আমাকে, হয়ে গেল, ঠিক আছে। বা এই অপশনটা আগে প্রুভ করে নিলেও হয়, এটা তাহলে সিরিয়াল বসিয়ে দেওয়া যাবে, নাম্বার দিতে হবে না তাহলে আর, ঠিক আছে, বাস ঠিক আছে। তাহলে এক্সারসাইজ 6.3 আমরা কমপ্লিট করলাম। সেই অনুযায়ী আমাদের লাইনস এন্ড অ্যাঙ্গেল যে 9 এর চ্যাপ্টারটা মোটামুটি এক্সারসাইজ 6.1, 6.2, 6.3 কমপ্লিট, ঠিক আছে। লাইনস এন্ড অ্যাঙ্গেল পুরো কমপ্লিট হয়ে গেল তাহলে, ঠিক আছে। এরপর যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সলভ করে দেব, ঠিক আছে। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে।